আইয়ুকুম মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। রে আমার সাহাবীরা, তোমরা বলো রে, কে এমন আছো তোমরা, কে এমন আছো তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সা ছেড়ে দিয়ে, নিজের ধন দৌলতকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের, তোমরা তোমাদের ওয়ারিসের সম্পদকে ভালোবাসো? কে আছো তোমরা নিজের সম্পদ ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো? সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন, নবীজির সাহাবীরা জবাব দিলেন, রে জবাব দিলেন আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবীরা জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি। ওগো নবী শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ এমন নেই, কেউ এমন নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। আমরা সবাই সবাই নিজেরটাকে ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদেরটাকে ভালোবাসি না, আমরা আমাদের নিজেরটা ভালোবাসি। কে আছে এমন নিজের গরুকে ধোয়া না দিয়ে পরের গরুকে দিবে? দিচ্ছে? নিজেরটা ছটফট করছে, মশা মাছি লাগছে, আর ওপরেরটাকে ধোঁয়া দিচ্ছে সাজাল জেলে। এরকম করছে কেউ? আল্লাহ নবী গো, আমরা নিজের সম্পদকে আমরা ভালোবাসি, আমাদের উত্তরাধিকারীদের গুলোকে নয়, আমরা আমাদেরটাকে ভালোবাসি। এবার নবীজি বলছেন, শুনে রাখো রে উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী এবং সাহাবিয়ারা, তোমরা শুনে নাও, রে আমার সাহাবীরা তোমরা শোনো, যখন তোমরা তোমাদের নিজের সম্পদটা ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো না, তাহলে এবার তোমাদেরকে আমি নবীজি বলছি, শোনো, তোমাদের আসল সম্পদ কি, তোমাদের কোনটা এবং তোমাদের উত্তরাধিকারীদের কোনটা? ফাইন্না মা লাহুম মা কদ্দামা ওয়া মা লিওয়ারিথিহি মা আখারা। নবীজি আমার বলে দিলেন, রে উম্মত উম্মতিরা শোনো, তোমার সম্পদগুলো সেটাই যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আগামীর জন্য প্রেরণ করে দিয়েছ, অর্থাৎ আল্লাহর পথে দান করে দিয়েছ, আল্লাহর পথে খরচ করেছ, এটা হলো তোমার নিজের। ওয়া মা লিওয়ারিথিহি মা আখারা, আর যেটা তুমি রেখেছো, জমা করে রেখেছো, যেটা তোমার গাড়ি বাড়ি জমি জায়গা রয়েছে, এটা তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের, এগুলি হলো তোমাদের ওয়ারিসদের। অতএব হে আল্লাহর গোলাম, আমি আপনি আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম? এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? যেটা আল্লাহর পথে দেব, দান, এটা হলো নিজস্ব সম্পদ। আর ওই আয়াতে আপনাদেরকে কি কথা দিয়েছিলাম? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি এরা অপব্যয় ও গুনার পথে খরচ করবে না, কৃপণতাও করবে না, আল্লাহর আদেশ অনুসারে খরচ করবে। আল্লাহ আদেশ করছেন, বান্দা আমার পথে আমার দেওয়া সম্পদ তোমরা আমার পথে দান করো। মালাকুল মউত আসার পূর্বে বিশ্বনবী বলছেন, যেটা তুমি আল্লাহর পথে দান করবে এটাই হলো তোমার নিজের সম্পদ। আর একটা হাদিস শোনেন, বিশ্বনবী বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, আদম সন্তান সন্ততি বলে, এটা আমার মাল, এটা আমার গাড়ি, এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার, এই ফ্যাক্টরিটা আমার, এই বিল্ডিংটা আমার, এই যে যতগুলো এখানে সব আছে সবগুলো আমার, এতগুলো কাজ করে মাঠে, এই যে এখানে একটা ইট ফ্যাক্টরি আছে, ইট তৈরি হয়, ভাটা আছে, এটা হলো আমার। নবীজি বলেন, উম্মাত রে, আদম সন্তান বলে এটা আমার, ওটা আমার। নবীজি বলেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো এই উম্মত উম্মতিরা, তুমি যে বলো এটা আমার, ওটা আমার, তোমার আসল সম্পদ কি? 3
ধরনের সম্পদ হলো তোমার নিজের সম্পদ। এখানে তোমার নামে রেজিস্ট্রি হবে, এটা তোমার অরিজিনাল সম্পদ। আল্লাহর নবী বলছেন মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা। নাম্বার 1, যেটা তুমি জীবনে বেঁচে আছো, তুমি ভক্ষণ করেছো, যেটা তুমি খেয়েছো, যেটা তুমি খাবে, যেটা তুমি খাবে, যেটা তুমি খাচ্ছ, এটা হলো তোমার নিজের সম্পদ। খেয়ে নিলে, পচিয়ে দিলে, ওটা বের হয়ে গেল, শেষ হয়ে গেল। একদিক দিয়ে খেয়ে আমি আপনি হলারি দিয়ে সেটাকে পচিয়ে দিলাম, ফ্যাক্টরিতে চলে গেল, পচে গেল, শেষ করে দিলাম। জীবনে বেঁচে আছি, যতদিন আয়ুতে বেঁচে আছি, যেটা খাবো এটা হলো আমার আপনার নিজের সম্পদ। এতে কেউ আপনার আমার ভাগ গোছাতে পারবে না। খেয়ে নেওয়ার পরে কেউ চাইলে দিতে পারবে? হ্যাঁ, কেউ গোছাতে পারবে? পারবে না। এটা হলো নিজের সম্পদ। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আকালা ফাফনা, যেটা তুমি খেয়ে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজের, এটা তোমার নিজের সম্পদ। দ্বিতীয় নাম্বার, যে পোশাকটা তুমি পরিধান করে ছিঁড়ে দিলে, পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, শেষ হয়ে গেল, পচে গেল, শেষ হয়ে গেল। শরীরে ব্যবহার করলে পোশাক পরিধান করে, দামি হোক আর যেটাই যেমনই হোক না কেন, তুমি পোশাক পরিধান করি সেটাকে পরিধান করি শেষ করে দিলে, ছিঁড়ে ফেলে দিলে, শেষ হয়ে গেল। এটা তোমার নিজের, তুমি শরীরে ব্যবহার করেছ, তোমার শরীরে ব্যবহার হয়েছে। নাম্বার 3, উম্মত রে, যেটা তুমি আল্লাহর পথে জমা করবে, আল্লাহর পথে তুমি জমা করবে। দুনিয়ায় বেঁচে আছো রে, আল্লাহর পথে জমা করে দিলে, এটা হলো তোমার নিজের সম্পদ, এটা হলো তোমার নিজের সম্পদ, এটা হলো তোমার আসল সম্পদ। দুনিয়ায় দুটোর খেলা শেষ, যেটা খেলাম সেটা শেষ হয়ে গেল, যেটা পরিধান করলাম দুনিয়ায় খেলা শেষ হয়ে গেল। আখিরাতের সম্পদ আমার আপনার, যেটা আল্লাহর পথে দান করে, নিজের সম্পদ আমি আপনি গোছালাম, নিজের নামে রেকর্ড করে নিলাম, নিজের নামে আমি আপনি দলিল করে নিলাম, আমার আপনার নামে দলিল হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, রেকর্ড হয়ে গেল। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন উকিল, পৃথিবীর কোন জজ কেটে দেবে ক্ষমতা হবে না, হবে না, হবে না। বিশ্ব নবী বলেন, রে আদম সন্তান, এই 3 ধরনের সম্পদ তোমার, এটি ছাড়া তোমার বাদ বাকি গুলো নয়, তোমার নয়, তোমার নয়। ওগুলি কার? ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবীজি বলেন, এই 3 ধরনের সম্পদ ছাড়া যেটা তোমার আছে, যেটা তুমি ছেড়ে যাবে, তুমি মারা যাবে রে। তুমি খেয়েছো যেটা, ওটা তোমার হয়ে গেছে, যেটা পড়েছো পুরনো করে দিয়েছো, ছিঁড়ে দিয়েছো, তোমার হয়ে গেছে, যেটা আল্লাহর পথে দিয়ে দিয়েছো, তোমার হয়ে গেছে। বাদ বাকি যেগুলি তোমার আছে, তোমার কাছে মালাকুল মউত চলে এলো, মরে গেলে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিল, যা কিছু আছে এগুলি তোমার থেকে গেল, এগুলি লোকেদের হয়ে গেল, এগুলি ওয়ারিসদের হয়ে গেল। আমার আপনার 3 ধরনের সম্পদ ছাড়া আর কিছু নাই। বলবেন যে আমি যে গায়ের কাপড়টা গায়ে দিয়ে আছি, যে মোবাইলটা, যে জামাটা এখন গায়ে দিয়ে আছি, এটা তো আমার না, এটা এখন আপনার নয়, এটা নয়, এটা এখনো আছে, চলছে, এটা ব্যবহার করতে পারবে। যেটা শেষ করে দিয়েছে, শেষ হয়ে গেছে, ওটা আপনার। এখনই আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, এটা ব্যবহার করার লোক থাকবে, থাকবে না? মোবাইলটা আছে আমার আপনার, জান চলে গেল, এখনই মৌত হয়ে গেল, এটা এতক্ষণ বলছিলাম আমার, মরণ যখন আমার আপনার আমার কাছে এলো মালাকুল মউত, মরে গেলাম, এটা আমার বলে আর কোনো লাভ দিল না। নবীজি বলেন, এটা হয়ে যাবে লোকেদের, তোমার উত্তরাধিকারীদের। তুমি যেটা আল্লাহর প্রতি দিয়েছো ওটা তোমার, যেটা তুমি খেয়েছো ওটা তোমার, যেটা পরেছো, পোশাক পরিধান করে ছেড়ে দিয়েছো, ব্যবহার করে শেষ করে দিয়েছো, এটা হলো তোমার, এটা হলো তোমার। বাদ বাকি তোমার নয়, সেগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের, সেগুলি হলো লোকেদের। অতএব আল্লাহর
আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দী হবে, এরা নিজের সম্পদ গোছাবে, এরা কখনো কৃপণতা করবে না, করবে না, করবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না, পালকে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে, পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না, শুকনো কাঠের পালকে রে ময়না, তোমার আঙিনায় আসে আছে, আইরে তোমার দরজায় আসে আছে, আইরে তোমার আঙিনায় আসে আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে সোনা, এ পালকে দেখিয়া ওরে সোনা, গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে। ভোরের পাতা গরম জলে, ভোরের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি না মাখাইবে গায়ে, আইরে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। ওই খাটলে দেখিয়া ওরে সোনা, তোমার গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে সকলে মিলে দেখো আসিতেছে। আল্লাহর গোলাম, যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, সেটা হবে নিজের সম্পদ। মা বোন, সেটা আমার আপনার নিজস্ব, বাদবাকিগুলো আমার আপনার নয়। জীবনের শেষ বিদায় হবে খালি হাতে, চলে যেতে হবে। সঙ্গে কি যাবে? সব পড়ে থাকবে। সঙ্গে কিছু যাবে? কিছু যাবে না, সব থাকবে পড়ে যাবে। একমাত্র আমার আপনার সঙ্গী, সঙ্গীর সাথী হবে আমল। আমল ছাড়া আমার আপনার সঙ্গীর সাথী কিছুই হবে না। আরেকটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 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 তোরা কাজ কেন করছিস? হ্যাঁ, খাড়ায় দড়ি পাকাইছে, খাড়ায় ওর ট্যাং ধরছে, খাড়ায় ওর চুল চিমটি করছে। এখানে এখানে বস, একজন ওখানে, ওখানে একজন খ্যাপা তুলনা আগাতে বসে ওরা ঝগড়া করছে। হ্যাঁ, খালি চিমটি কাটাকাটি, মানে বয়সটাই ওরকম, বয়সটা হবে না। এবার এবার কিন্তু শান্ত হয়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা, এটা তো কি দিয়ে রাখ গেল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আওয়াজ। যাক, সব থেকে ভালো, বুঝি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে কি যাবে, এই কথাটার জন্য হাদিস বলছি। আল্লাহর নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যখন আদম সন্তান মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে,
যখন আমি আপনি মারা যাব, আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত 3 ধরনের জিনিস আমার আপনার অনুসরণ করবে, আমার আপনার ইত্তেবা করবে, আমার আপনার সঙ্গে যাবে কবর পর্যন্ত। ক ধরনের যাবে? 3 ধরনের যাবে। নবীজি বলেন তোমার হাল যাবে, তোমার মাল যাবে, তোমার আমল যাবে রে। ফায়ারজিউ ইতনানে, দুটো ফেরত আসবে। একটার নাম যেটা ফেরত আসবে, আল্লাহর নবী বলছেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তোমার আহাল ফেরত চলে আসবে, তোমাকে যারা মাটি দিতে নিয়ে যাবে। এ মায় আমার বোন ভাই বাবা যান, যে আমাকে আপনাকে চিরজনমের বিদায় জানাবে, আমাকে আপনাকে গোসল দেবে, কাফন দেবে, এবং কাফন দেওয়ার পরে জানাজা পড়িয়ে দাফন যারা করতে যাবে, এদেরকে নবীজি আমার আহাল বলেছেন এরা তোমার সঙ্গে যাবে রে, তোমার বাড়ি পর্যন্ত যাবে, তোমার কবর নামে বাড়িটা পর্যন্ত যাবে, কবরে রেখে দেবে, তোমার সঙ্গে রবে না, থাকবে না, থাকবে না। থেকেছে কেউ কোনোদিন থেকেছে? ফেরত চলে আসে। মা বাবা এত ভালোবাসে, আমি মারা যাব সঙ্গে আমার রবে না। আমার বাবাকে আমি অত্যন্ত ভালোবাসি, বাবা মারা গেল, বাবাকে রেখে দিলাম কবরে, আর বাবার সঙ্গে হলাম না। একাকী অন্ধকার করে বাবা থাকবে একাই, আহাল তো গেল কিন্তু সঙ্গে থাকবে না। নবীজি বলেছেন যাবে সঙ্গে, রবে না কেউ তার সাথে, কোনো গ্রামবাসী থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সবাই যাবে তাকে বিদায় জানিয়ে চলে আসবে, তার বাড়িতে তাকে রেখে দিয়ে চলে আসবে। আল্লাহর গোলাম, দুদিনের দুনিয়া এই জন্যই বলা হয় আমার আপনার বাড়িতে আমাকে আপনাকে রেখে দেবে, সবাই ফেরত চলে আসবে, কেউ সঙ্গে রবে না। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন তোমার সঙ্গে যাবে রে, কিন্তু ফেরত চলে আসবে, সেগুলি হলো তোমার সম্পদ, তোমার মাল তোমার সঙ্গে গেল। তুমি যতক্ষণ বেঁচে ছিলে, যতক্ষণ তুমি জমিনের উপরে ছিলে, তোমার সঙ্গে ছিল, সব তোমার সঙ্গে ছিল, তোমাকে রেখে দেওয়া হলো, সব ফেরত চলে আসলো। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, কবরে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, খাটুলিতে নিয়ে যাওয়া হবে, সুন্দর একটা চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে, বিছানাটা সুন্দর করে বিছানো হবে, চাদর দিয়ে ঢেকে দেবে, বিছানা বিছিয়ে দিয়ে খাটুলিতে দিয়ে নিয়ে যাওয়া হবে, অনেকগুলি সাবান নিয়ে যাওয়া হবে, কোদাল নিয়ে যাওয়া হবে, কবর খননের জন্য বিভিন্ন ধরনের সাবান নিয়ে যাবে। গেল তো সঙ্গে, কিছু রেখে দেওয়া হবে না, হবে না, হবে না, ফেরত চলে আসবে, সেগুলিকে সবাই নিয়ে চলে আসবে, থেকে গেল সব। এবার আমার আপনার দুনিয়া ছেড়ে চলে যাব। নবীজি বলেন তোমার সঙ্গে যেটা থাকবে ওই আবকা ভালো হো, এবার তোমার সঙ্গে রে, তোমার কবরে তোমার জীবনের আমল রইল। উর্দু কবি বলেন কাহা আহবাব নে हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कहाँ अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लखत तक कब्र तक आपकी ताजीम कर दी, आगे आपके नाम आए अमल जाने। बंदो बोल देवे, आहल बोल देवे, রেখে দিলাম বন্ধু রে, কবর পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, তোমাকে রেখে দিলাম, তোমাকে কবরে রেখে দিলাম, তোমার বাড়িতে রেখে দিলাম, এবার আমরা চললাম, এখন থাকলে তুমি এবং তোমার আমল। সঙ্গে কি গেল আমার, সঙ্গের সাথে কি হলো? বিশ্বনবী বলেন আমল। এবার আমল, আমল আমি আপনি দুনিয়াতে সৎ আমল করি আর অসৎ আমল করি, করি না?
সৎ আমল হবে আমার আপনার বন্ধু, অসৎ আমল আমার আপনার হবে শত্রু। রে আল্লাহর গোলাম ভাই আমার, যদি হয় বন্ধু সৎ তাহলে আপনাকে বাঁচাবে, বাঁচাবে না। বিপদে পড়লে সৎ বন্ধু সঙ্গে থাকলে আপনাকে বিপদ থেকে বাঁচাবে, আপনাকে সেখান থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে, কষ্ট থেকে আপনাকে বাঁচাবে, চেষ্টা করবে বাঁচাবে। আর যদি আমার আপনার বন্ধু যদি শত্রু হয়ে যায়, আমার আপনার আমল যদি অসৎ হয় তাহলে সেটা শত্রু হয়ে যাবে, আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। রে আল্লাহর গোলাম, আল্লাহর পথে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে এরা আল্লাহর পথে দান করবে, এটা হবে একটা সৎ আমল। এই আমলে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে। বিশ্বনবী বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহর পথে যেটা দান করবে, যেটা সাদকা করবে, এটা তো হলো তোমার নিজের সম্পদ। এই সম্পদ যদি তুমি গোছাতে যাও, যদি আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় তোমার ভিতরে আনতে চাও, আল্লাহর পথে দান করো। এই দান করে সাদকা করলে যে লাভ হবে, লাভটা শুনে নাও। নবীজি বলেন, নিশ্চয় সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। দানকারী রে, দুনিয়াতে দান করে যাবে, দুনিয়াতে দান করবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে দূরীভূত করবেন। দানকারী আজকে আমি আপনি, আমার আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি সাদকা করে তাদেরও লাভ আমারও লাভ। তাদের নামে সাদকা করলে নবীজি আমার বলেছে, কবরে যদি ওরা কবরে যদি বাধা পড়ে থাকে, জাহান্নামের আগুন যদি জ্বলে, তাহলে সাদকার বিনিময়, এ দানের বিনিময় আমার আল্লাহ তাদেরকে তাদের কবরটাকে ফুলের বাগান বানিয়ে দেবেন, আজা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। নিশ্চয় সাদকা, এই দানের ভেতরে এত ক্ষমতা যে কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। এ মুমিন মুমিনা, শুধু তাই নয়, আল্লাহর পথে দান করলে হাসরের ময়দানে কঠিন দিন, যেই দিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, নাফসে নাফসে করবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, মানুষের শরীরে ঘাম বয়ে 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 ঘামে খাবডুবো খাবে। যার যেমন গুনাহ হবে, যে যেমন পাপী হবে, তার শরীর দিয়ে সেই মতো ঘাম বইবে, আর সেই ঘামে সে যেন ডুবে থাকবে। নবীজি বলেন, সেই কঠিন দিনে সাদকা মুমিনকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নবীজি বলেন, মুমিনেরা, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি শুনে নে, দান কখনো হারিয়ে পালিয়ে যাবে না। এটা মুমিনের জন্য পরকাল কঠিন দিনে সূর্যের তাপ তারে লাগতে দেবে না, দেবে না, দেবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, কিয়ামতের কঠিন দিনে মানুষিয়া নাফসি নাফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার।
বলেন সাল্লাল্লাহু আলাইহি